বাংলাদেশে যেহেতু মানে সর্বোচ্চ স্পিড হলো 80, বাট আমারে যদি পুলিশ দেখে তাহলে তো মামলা দিয়ে দেবে একবারে 5,000 টাকা। আচ্ছা দিচ্ছেন টাকা। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। আজকে যাচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে। ফুয়েল লোড করতে হবে, কারণটা হচ্ছে ঢাকার মধ্যে কিছুটা জায়গায় হচ্ছে যে ভালো মানের ফুয়েল পাওয়া যায়, এই জন্য ফুয়েলটা নেওয়া। মনে হচ্ছে আপনার এখানে তো লোক দেখি না কোনো। আসলে ফুয়েলটা লোড করে যাওয়াটাই সবচেয়ে বেটার। কোন কি প্রবলেমে পড়তে হয় বলা যায় না, মুশকিল। জন্য ফুললি লোড করব। অকটেন 0 দেখে নিন, ফুল করে দেন। 0 ক্লিন না? ওকে। ও স্টার্ট। কেউ অনেক জায়গায় ভালো মানের ফুয়েল পাওয়া যায় না। হ্যাঁ ফুল দেন, আরও দেন। ও ও সেন্সর। ও আচ্ছা আচ্ছা। কত হয়েছে? 50 টাকা করে দেন, সমস্যা নেই। তো মাপ ঠিক আছে, 53 টাকা না? 453 টাকা। এই হলো বিষয়টা, ফুল একবারেই। সো আমি যেখান থেকে বাইর হলাম এটা হচ্ছে চৌরাস্তা গাজীপুর, আর এখন এখান থেকে দেন হচ্ছে রওনা দেব। বিকাল বাজে 6টা। যেহেতু আজকে বৃহস্পতিবার, গাড়ির চাপ থাকবে মোটামুটি। এই তো হচ্ছে টেসলা। যাই হোক, আল্লাহর রহম দোয়া করবেন সবাই যেন ভালোভাবে পৌঁছতে পারি। দিনাজপুর এখান থেকে কত কিলোমিটার হবে? যাই হোক 0 করে দিছি এখান থেকেই। দেন আর একটু সাইড দিলে তো হয়ে যায়, বাট দুজনে পারাপারি লাগাইতেছে না মনে হয়। আসলে এই তো অটোগুলো আগে ছিল না, মানে 5 আগস্টের পর 2024-এর পর রাস্তা দখল। এটা একবারে হাইওয়ে রাস্তার মধ্যে। আর একজন হচ্ছে নবাব রং সাইড দিয়ে আসতেছে। আর এখন হচ্ছে এই তো যে সূর্য কাহিনী যেটা হয়েছে, যেতে হবে। হ্যাঁ মানে যুদ্ধ করে যেতে হবে। প্ল্যানটা হচ্ছে হঠাৎ করে বাসায় যেতে হবে। বাসায় একটু কাজ আছে এমার্জেন্সি, এই জন্য হঠাৎ করে প্ল্যান দিনাজপুর যেতেই হবে। একটা কুকুর, ওরে বাবা, এই রং সাইড দিয়ে আসার কারণে ব্রেক করতেছে, দেন আবার এদিক দিয়েছে চাপে। আসলে আমরা রং সাইডটা ব্যবহার করি। আর একজন মোটরসাইকেল, ইনশাল্লাহ রে, ইনি ব্রেক না করলে তো একটা বর্ধনে দুর্ঘটনা ঘটতো। ঠিক না ভাই, এভাবে আগে দেখতে হবে তারপর পার হতে হবে। শান্তি টেসলা একবারে ফ্লাইওভার রে। ও কি শান্তি হিসেবে যাচ্ছে, নিচে জায়গা থাকতে ফ্লাইওভারটা ব্যবহার করতেছে, কি সাংঘাতিক। আমার স্পিড কত হচ্ছে, তার স্পিড কত? কেন তারা অ্যাক্সিডেন্ট হবে না? মানুষকে কেন বিভ্রান্তের মধ্যে ফেলবে না? খুবই একটা রিস্কের মধ্যে থাকতে হয় এই ঢাকা শহরে থাকতে গেলে। বর্তমান এই হচ্ছে টেসলার অবস্থা। অটো রিক্সার দেখেন দাপিয়ে বেড়াচ্ছে, প্রচুর একটা ভয়ানক অবস্থার মধ্যে আছে যারা এই হাইওয়ে রাস্তার মধ্যে বাইক, প্রাইভেট কার, সিএনজি এবং কাভার্ড ভ্যান, বাস যারা চালায়, তারা খুবই একটা মানসিকভাবে টর্চারের মধ্যে আছে এদের অত্যাচারে। আসলে জানি না কবে আমরা মুক্তি পাবো। ওরে ভাই এভাবে আসো না চান্দুরা। এই যে দেখেন পকেট মারের মনে হয় বাসে, একটু সাবধান থাকবেন যে একটু সাইড করে দাঁড়াইলে তো এগুলো হয়, মানে এলোমেলো হয়ে রাখছে, কাউকে যাইতে দেবে না। আর আকাশটা দেখতেছি যে একবারে মেঘলা, জানি না কপালে কি আছে, বৃষ্টি হবে নাকি। ফাইনালি হচ্ছে যে টাঙ্গাইল হাইওয়েতে আসলাম, আর এখান থেকে মেবি যমুনাসিদও যেতে কত মিনিট লাগবে সেটা আই ডোন্ট নো, রাস্তার উপর নির্ভর করবে। দেখি রাস্তা যদি ক্লিয়ার থাকে তো সময় বেশি লাগার কথা না। ও ভাই ভার্সন V2 বাচ্চা নিয়ে যে প্লাস 100 প্লাস, ওরে ভাই হুজুর তো টান সেই দিছে। একটু সাবধানে যাওয়াই ভালো, যেহেতু এই মককে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সাবধানে গেলে ভালো হয়। কারণ হচ্ছে যে
এখন হেলমেট খুলছে, বুঝলাম না বিষয়টা। টাঙ্গাইল হাইওয়ে একটা ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে যে রাস্তার মাঝখানে হচ্ছে যে গর্ত কিছুটা, এবং হচ্ছে যে উঁচা দোলা, মানে একদিকে দাবে গেছে, তারপর হচ্ছে যে আপনার অন্যদিকে একটু উঁচা, এমন অবস্থা। আসলে এমন অবস্থায় বাস হোক, ট্রাক হোক আর বাইক হোক, সবগুলো হচ্ছে যে একটা রিক্সের মধ্যে থাকতে হয়। এই যে গর্ত দেখেন, গর্তটা দেখা গেল ভালোই গর্ত। এক কথা যে এখানে বাইক পড়লে অথবা সিএনজি বা চাকা পড়লে, দেখেন গর্ত কিন্তু বৃষ্টির কারণে ভালোই হয়েছে মোটামুটি। আপনারা যারা আসবেন একটু সাবধানে রাইড করবেন। আর রাস্তার মানে মন্ত্রণালয় যারা আছে বা রাস্তার কাজ করে যারা হাইওয়ে রাস্তায়, আমি তাদেরকে অনুরোধ করবো যে এগুলো একটু দৃষ্টিতে অনুরোধ করবো যে এগুলো যাতে মেরামত করা হয়, না করলে একটা বড় ধরনের একটা রিস্ক দুর্ঘটনা ঘটবে। এই জন্য বলবো যে এগুলো একটু চেক দিয়ে এবং মেরামত করার জন্য, যেহেতু বৃষ্টির কারণে হচ্ছে যে অনেক সমস্যা হয়েছে রাস্তার। তাই আমি রাস্তা মোটামুটি ফাঁকা আছে, মানে বৃষ্টির পর রাস্তা এত সুন্দর দেখা যাচ্ছে যা আরে মানুষ, বৃষ্টির পর রাস্তা এত সুন্দর দেখা যাচ্ছে, একবারে ক্লিন। বাট রাস্তায় মাঝে মাঝে মানুষ পার হয়, ভয় লাগে একটা। এরকম রাস্তা যদি বাংলাদেশে সব জায়গায় হতো বেশ আসলে ভালো লাগতো। বাইক চালে শান্তি, প্রাইভেট কার। আর বাংলাদেশে যেহেতু মানে সর্বোচ্চ স্পিড হলো 80, বাট আমারে যদি পুলিশ দেখে তাহলে তো মামলা দিয়ে দেবে একবারে 5,000 টাকা। যে জোরে যাচ্ছি, বাট সন্ধ্যার টাইমে জানি না পুলিশ আসে কি নাই। যদি ওভার স্পিডের জন্য মামলা দেয় তাহলে তো অবস্থা খারাপ। ওরে একটা সেই একটা কর্নারিং নিলাম, বলতে ওভার স্পিড বলতে কি ওভারটেক করলাম। তো আজকে মনে হয় যে আমি ফার্স্ট এরকম স্পিডে যাচ্ছি আর সবাইকে ওভারটেক করে যাচ্ছি। কেউ আমাকে এখনো ওভারটেক করে নাই 100 প্লাসে, বাট আমি যাচ্ছি। ভালোই লাগতেছে আলোটা, লাইটিং। বাট আকাশটা এত অন্ধকার যেটা বলার বাইরে। আমি ঢাকা থেকে বাইর হচ্ছি, পুরোটাই একবারে আকাশটা অন্ধকার একবারেই। ওই দিকে দেখা যাচ্ছে কিছু মেঘ আপনার ফ্রেশ, আর এইদিকে পুরোটাই হচ্ছে একবারে কালো। জানি না বৃষ্টি হবে নাকি। ওইদিকে দেখেন একবারে ফ্রেশ, আবার এইদিকে একবারে কালো। ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, অন্য অন্য জেলায়। উত্তরবঙ্গ হচ্ছে আপনার কম বৃষ্টি হচ্ছে, আমার জানা মতো শোনার মতো হচ্ছে, কিন্তু ওইদিকে দেখেন ফ্রেশ একবার আকাশ। আমি জানি না ভিউস ওইদিকে কোনো একটা ফ্রেশ কি দেখা পাচ্ছেন, মানে এদিকে মেঘ কিন্তু আদারওয়াইজ ওই দিকে একবারে মানে সূর্যর মতো দেখা যাচ্ছে। বাজে এখন 6:57, বাট সূর্যর মতো দেখা যাচ্ছে একবারে, মানে সূর্য মনে এখন ডুবেই নাই এমন অবস্থায়। যমুনা সেতু রাস্তা তো চলে, দেখছেন ভিউস। আসলে একটা অলৌকিক বলতে একটা ক্যামেরার লেন্সটা একটু মুছে নেই, অনেক ময়লা পড়ছে, মানে পানি, বৃষ্টি, রাস্তার দোলা কাদা, অবস্থায় খারাপ। ও মোছাই হলো না। বেশ ফাইনালি এখন যেখানে চলে আসলাম সেতু, মানে যমুনা সেতু। প্রায় আমি যেখান থেকে আসছি প্রায় হচ্ছে গাজীপুর থেকে এখন পর্যন্ত আসলাম 85, মানে হচ্ছে যে 85 কিলোমিটার। এই 85 কিলোমিটার আসতে আমাকে সময় লাগছে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগছে, মানে হচ্ছে যে 70 মিনিট লাগছে 85 কিলোমিটার আসতে। তো বিষয়টা হচ্ছে ফাঁকা ছিল, আমি জানি না কেরা হচ্ছে মানে এত দ্রুত আসতে পারছেন যে 1 ঘন্টা 10 মিনিটে হচ্ছে যে 85-86 কিলোমিটার। এখান থেকে গাজীপুর চৌরাস্তা থেকে আপনার যমুনা সেতু, এটাতে একটু কম আছে, এটাতে যাই, এটাতে একটু বেশি আছে। তো যাই হোক, এখানে 50 টাকা নেবে, বেশি না। আচ্ছা দিচ্ছেন টাকা, 50 টাকা দিয়ে দিলাম।
রাস্তা সুন্দর আছে, আলোগুলো ভালো দেখা যাচ্ছে, একবারে ক্লিন। ট্রেন দেখার পাওয়া যায় না আগের মতো। আগে এখানে ট্রেন মনে যাচ্ছে, ওই তো ট্রেন ঝিলিক মিলিক দেখা যাচ্ছে, বাট একটু আগে বাইর হলে মনে দেখতে পেতাম যে ওই ট্রেন। দিনের বেলা একদিনও ট্রেন দেখিনি এ রাস্তায় এসে। সামনে আর্মির গাড়ি, বৃষ্টি ফোটা ফোটা পড়তেছে আর কি। এদিকে বৃষ্টি মোটামুটি হয়ে গেছে, দেখা যাচ্ছে আবহাওয়া যে বৃষ্টি হলো, জানি না আবার বৃষ্টি পাই নাকি। দেখেন ওইদিকে বৃষ্টি নেই, আবার এদিকে বৃষ্টি। ইস, আরে ধুয়ে দিল একবারে ধুয়ে দিছে। মানে দুজনে মানে খেলা খেলতেছে। সামনে একজন ফের হচ্ছে, পেছনে হানিফ, সামনে আবার হচ্ছে যে রং সেট দিয়া। এই হচ্ছে তাদের খেলা। ভালোই আসতেছি। সিরাজগঞ্জ পার, এখন হচ্ছে আপনার বগুড়া। এখান থেকে বগুড়া কত কিলোমিটার হবে? 40 কিলোমিটার হবে মেবি, বা 50, এমন। দেখা যাক কত কিলোমিটার। বর্তমান আছে এখন শেরপুর। আসলে খুব দ্রুত আসতেছি, রাস্তা যেহেতু ফাঁকা আছে। মাঝে মাঝে বৃষ্টির কবলে পড়তেছি, মানে আস্তে আস্তে বৃষ্টি শেষ। বাসটা হলো এটা বাউলি মারল, আর বৃষ্টির কারণে আমার বাইজোরের অবস্থা খুবই খারাপ। বগুড়া ক্যান্টনমেন্ট এলাকা, এটা হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট। ফাইনালি বগুড়া সাতমাথা খুব কাছাকাছি। ও রে, এখানে যে রাস্তা রং সাইড দিয়ে আসে, হচ্ছে সাতমাথার পর্যটন। এই তো সাতমাথার দৃশ্য। রাত্রে তো, দিনের বেলা যখন আসবো তখন ভালো করে দেখাবো আপনাদেরকে একটু ভিডিওতে। ওরে আপাচি। ফাইনালি হচ্ছে যে ফুলবাড়ি আসলাম, আর এখন পর্যন্ত রাইড করছি 275 কিলোমিটার। এই হচ্ছে ফুলবাড়ি পুলিশ স্টেশন, ফুলবাড়ি। আর এখানে পাশে হচ্ছে থানা। এই হচ্ছে ফুলবাড়ি থানা, এটা এই হচ্ছে ফুলবাড়ি থানা। আর এখানে কি অ্যাক্সিডেন্ট না গাড়ি অ্যাম্বুলেন্স দেখতেছি। এই হচ্ছে ফুলবাড়ি শহর, কতটুকু দেখা যায়। আসলে কত সময় বাইর করছি, এখন বাজে হচ্ছে 10টা 45 মিনিট, মানে হচ্ছে 6টার সময় বাইরেছি। 6, 7, 8, 9, 10, 5 ঘন্টা এখনো লাগে নাই। সো এখন যেহেতু রাইড করছি কত 292 কিলো, 122 টাকা 7 পয়সা। কতটুকু আছে দেখি। ভালোই খালি হয়েছে। তেল নাই, কি বলেন? পেট্রোল তো বড় পাম্প, কত? 8 টাকা 7 পয়সা। হ্যাঁ, ওটা পাওয়া যায় না? কি কোন আমার পার্বতীপুর এলাকায় পাওয়া যায় না? ডিবোতে নাই? কোনতে? ঢাকায় তো আছে। তেল আছে? আচ্ছা, আমি ফুল করবো তো, আমাকে 1/2 লিটার তেল দেন দেখি আগে। টাকা। ও মাপ ঠিক আছে। আচ্ছা, এটা ফুল করে দেন, এখন স্টার্ট করেন। আপনার তেল মাপ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তেল মাপ ঠিক আছে। এখন 0 করে দিচ্ছেন না? আচ্ছা, ওকে।
এটা রাখো। হুম, 20 কিলো গেলে খালি পারবেন। হ্যাঁ হ্যাঁ। আমার সময় অনেক পাম্পে তেল কম দেয়, চুরি করে, বুঝছেন। এখন ধরেন যে আমি প্রায় 5-7 লিটার 10 লিটার নিতেছি, এখন তো কম দিলে তো ধরা যাবো না এখানে। ওকে, বাস তেলের মাপ ঠিক, সমস্যা নাই। তাহলে হচ্ছে 850 না? 400 টাকা তাহলে। ওকে, এটা হচ্ছে মেসেজ এফটি ফিলিং স্টেশন। এটা হচ্ছে ফুলবাড়ি বিটারকমের পর। আমার হচ্ছে 3। ওকে, ভাগ হলে 39 করে মাইলেজ। বাসায় এখনো পৌঁছতে পারে নাই, তার আগে মাইলেজটা হিসাব করে নিলাম। সোভিয়াস বিষয়টা তো বুঝলেন যে মাইলেজ কত করে পাইলাম। আর রাইড করছি যথেষ্ট পরিমাণ, অনেক মানে হাই আরপিএমে, 110, 115, আবার হচ্ছে 90, 100, মানে অল টাইম এভাবে রাইড করছি আমি। তো এইভাবে রাইড করার পর মাইলেজটা পাইলাম, দেখলেন তো অবস্থাটা, মাইলেজ কেমন পাইলাম। তো 39-40 করে মাইলেজ পাইছি। মিটারে শো করতেছে তো 38। তো হয়তো আর কি একটু 19-20, মানে মিটারে যা আপনাদের শো করবে মেবি সেই হিসাবে আপনি মাইলেজ পাবেন। এখন যেটা আমি ক্যালকুলেশন করলাম, তো 1 কিলো থেকে 2 কিলো এদিক সেদিক হতে পারে। তো আমার ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু রাত্রে রাইড করলাম 6টা থেকে, এখন বাজে হচ্ছে 11টা 20 মিনিট থেকে 18 মিনিট হবে। তো ভালো একটা রাইড করছি, এবং সবাই ভালোভাবে সুন্দরভাবে ভ্রমণ করবেন, রাত্রে হোক আর দিনে হোক। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।